শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060। Yeah, it is me after all. নমস্কার, আমি বিক্রম ঘোষ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। What a phenomenal concept! দুর্দান্ত একটা জিনিস যাদবপুর ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করেছে ইস্টার্ন ইন্ডিয়াতে। আই এম সো প্রাউড অফ ইট। আমি নিজে এই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এবং এখানে একটা কানেকশন বোধ করি। আই এম ভেরি প্রাউড যে যাদবপুর ইউনিভার্সিটিতে এই কমিউনিটি রেডিও শুরু হলো এবং দারুণ চলছে। এবং আমি প্রোগ্রামস মাঝে মাঝে যা শুনি বা অন্যরা যা বলে, দারুণ হচ্ছে প্রোগ্রামস, ফ্যান্টাস্টিক, ইটস দ্য বেস্ট। আমি কম্পোজ করেছি এই রেডিও স্টেশনের সিগনেচার টিউন। আই হোপ ইউর লাইকিং ইট। কিছু দুর্দান্ত জিনিস এই কমিউনিটি রেডিও করছে, যেটা আমার মনে হয় বাহবা আমাদের দেওয়া উচিত সকলেরই। ইয়াং ট্যালেন্ট প্রমোট করা, অনেক নতুন নতুন আর্টিস্ট যারা স্বপ্ন নিয়ে আসছে তাদেরকে প্রমোট করছে, তাদের মিউজিক প্লে করছে, which I think is the first step towards serving the community. শুনতে থাকুন আপনারা, চলতে থাকুক, চলুক যাদবপুর কমিউনিটি রেডিও 90.8। আমি বিক্রম ঘোষ। আশা করছি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ডু কিপ টিউনড ইন। সুনীল 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 নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ। আর আজকে মুখোমুখি চারুলতার, এইটুকুই নাম বলতে পারি। কিছুতেই পাই না ভেবে প্রথম ভালোবেসেছি, রয়েছেন মাধবী মুখার্জি আমাদের সঙ্গে। মাধবীদি, তোমাকে শুরুতেই আমাদের রেডিওর সকলের পক্ষ থেকে, যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। আর তুমি কেমন আছো একটু বলো। ভালোই আছি, সবাই যেমন আছে তেমন আমিও আছি। আর সেই কবে থেকে কাজ শুরু করেছো? অনেক ছোটবেলা থেকে। সেই প্রথম দিনটা মনে আছে কাজের? প্রথম 4-5 বছর, 5-6 বছর বয়স হবে। আমি বলেছিলাম 7 বছর। তো আমার ওপরে একজন রিসার্চিং ওয়ার্ক করছেন, তিনি বললেন না, আপনি ভুল বলছেন, আপনি 5 বছর থেকে করছেন। তাহলে তাই। কে দিয়েছে সারা কারণ রাগে, কে গদি সাহারা, সুখে হেসেছি তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটির হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভব একই গান গাওয়া, কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি,
মানুষের সঙ্গে কাজ করেছো, তার মধ্যে অবশ্যই প্রথম নাম সত্যজিৎ রায়ের কথা বলতেই হয়। আর সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সেটা যদি একটু বলো। তোমরা সত্যজিৎ রায়ের নাম শুনেছো প্রথম, সেই জন্যই সত্যজিৎ রায় বলছো, কিন্তু আমার জীবনে প্রথম নাম আসবে ছবি বিশ্বাস। ছবি বিশ্বাসের কাছেই প্রথম আমার শিক্ষা, সেখান থেকে শুরু হয়েছে। এবং যদি দয়া করে পড়ো আমার যেটা আমি লিখেছি, তাও সব লেখা হয়নি, মাধবী কানন বলে যে বইটা, তাতে কতগুলো মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের কাছেই শিক্ষা পাওয়া যায়, এবং সেইভাবেই শিক্ষা পেতে পেতে সত্যজিৎ রায় অনেক পরে। সত্যজিৎ রায়ের আগে তপন সিনহা, সত্যজিৎ রায়ের আগে মৃণাল সেন, তারপর ঋত্বিক ঘটক, তারপর সত্যজিৎ রায়। তো এখন সত্যজিৎ রায়, এখন ছবি যখন তোমরা দেখো তখন তো এই কথাটাই মনে করতে হবে যে কোন ছবিটা ভালো লাগছে। সেটা তো দর্শকের ওপর নির্ভর করছে, সেটা আমাদের ওপর নির্ভর করে না। আমরা সকলের কাছ থেকেই শিখি, প্রত্যেকটা মানুষের কাছ থেকেই শিখি, শিখতে শিখতে বড় হই। এখনো শিখে যাচ্ছি, শেখার শেষ নেই। এবং তুমি বোধহয় একমাত্র এরকম একজন মানুষ যিনি একই সঙ্গে সমস্ত বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছো। তুমি নাম বললে ইতিমধ্যে যে সকলের সঙ্গেই কাজ করেছো, এই সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার বা তপন সিনহা, ঋত্বিক ঘটক, সবার সঙ্গে কাজ করেছো, বিজয় বোস, হ্যাঁ, এদের সকলের সঙ্গে কাজ করেছো। তোমার ব্যক্তিগতভাবে যদি তোমাকে বলি যে তোমার পছন্দের ডিরেক্টর কে ছিলেন, তুমি বলতে পারবে? মানে সব থেকে কার সঙ্গে কাজ করে বেশি ভালো লাগতো? এটা তো আমি বলতে পারবো না, তার কারণ তপন সিনহা এত স্নেহ করতেন, তো সেই স্নেহে তো কিছুটা অন্ধত্ব থাকে, কাজেই তার কাছেও অনেক কিছু শিখেছি। মৃণাল সেন, তিনিও ভীষণ স্নেহ করতেন, তো তার কাছেও অনেক কিছু শেখা। ঋত্বিক ঘটক, তার কাছেও অনেক কিছু শেখা। এবং যতগুলো পরিচালকের কাছে কাজ করেছি প্রত্যেকের কাছ থেকেই শিখেছি, এবং সত্যজিৎ রায়ের কাছ থেকেও শিখেছি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মনে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। আরো দূরে
আসি। এখনকার মধ্যে এখন যারা কাজ করছে, মানে ডিরেক্টর যারা, তোমার পছন্দের ডিরেক্টরকে যদি জিজ্ঞেস করি, এখন যারা কাজ করছে? সকলেই আমার পছন্দ, অপছন্দের কিছু নেই, আচ্ছা, সবই পছন্দের। কিন্তু বললাম তো সমস্যা যেটা, সেটা হচ্ছে কি হাউসগুলো সমস্ত ইয়ে হয়ে যাচ্ছে, মাল্টি স্টোরেজ বিল্ডিং কিংবা মল, সেইখানে একটা সমস্যা। আজকে একটা কথা বলি যে মধ্যবিত্ত ফ্যামিলি হচ্ছে গিয়ে সমাজের নির্যাস, তারাই দেখতেন এই ছবি, এবং তারাই কিন্তু ওই হিসেবগুলো হতো যে কোন ছবি ভালো কোন ছবি মন্দ, তারাই করতেন এই মধ্যবিত্ত ফ্যামিলিরা, উচ্চবিত্তরা নয়, নিম্নবিত্তরাও নয়। তো এদের জন্য হাউস না হলে তো মুশকিল, তারা ওই 500-700-1000 টাকা দিয়ে সিনেমা দেখতে পারে না। তো তাদের জন্য কি ব্যবস্থা, এবং তারা যদি না থাকে তাহলে কিন্তু এই স্বীকৃতিগুলো আসবে না। তাহলে মানে এই যে একটা সমস্যা, মানে তুমি যখন কাজ শুরু করেছিলে সেই সময়টা তো এইরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন যে এই অনেক হাউস ছিল, এখন যেগুলি ভেঙে ফেলা হয়েছে, মল হয়ে গেছে, এই মাল্টিপ্লেক্স হয়ে গেছে, এখন 3D এমনকি 7D পর্যন্ত বেরিয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে সত্যি তো যারা মধ্যবিত্ত বাঙালি তাদের পক্ষে তো সত্যি সবার পক্ষে সম্ভব না। তো তোমার কি মনে হয় যে এখানে তাহলে মানে কি করণীয়টা কি? যারা কাজ করছে ইন্ডাস্ট্রিতে তারাই তো ভাববে যে মধ্যবিত্তরা কাছেও যাতে সিনেমাটা পৌঁছায়, তাহলে করণীয়টা কি? টেলিভিশন তারা কি করবে? তাদের তো সমস্যা, তারা তো কাজ করবে, এবং এই কথাটা ভাববার দায়িত্ব যাদের, তারাই ভাববে। আচ্ছা, জীবনে এত স্বীকৃতি, এত সম্মান পেয়েছো, তার মধ্যে থেকে স্মরণীয় তোমার কোনো মুহূর্ত যদি একটু শেয়ার করো। স্মরণীয় কি করে বলবো, সর্ব মুহূর্তই স্মরণীয়। এই যে আজকে তুমি এসছো, তুমি আমার সঙ্গে কথা বলছো, এটাও স্মরণীয়, সবই স্মরণীয়। আর ভুলে গেলে সব ভুলে গেলাম, মনে রাখলে সব মনে রাখবো, ভুলে গেলে সব ভুলে যাবো। কাটে না আমার রাত, কাটে না স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার
এবার একটু তোমার ব্যক্তিগত কথা একটু জানি, যে ব্যক্তিগত মানুষ হিসেবে আমরা যেমন মানে আমরা ছোট থেকে বা আমাদের আগের জেনারেশনের ছোট মানে মাধবী মুখার্জি মানেই মাধবী মুখার্জি, এরকম একটা ব্যাপার রয়েছে। তুমি ব্যক্তিগত মানুষ হিসেবে মানে নিজেকে তুমি কি হিসেবে দেখো, যে কিরকম তুমি? আমি নিজেকে মানুষ হিসেবেই প্রথমে ভাবতে চাই। এই যে তোমার বাড়িতে এলাম, এই এতটা লেক গার্ডেন স্টেশন থেকে তোমার বাড়ি পর্যন্ত, প্রতিটা মানুষ যাকেই জিজ্ঞেস করলাম, আমরা এর আগে অনেক জায়গায় গিয়ে এটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকে বলতেই পারে না অ্যাড্রেস, কিন্তু এখানে দেখলাম যে প্রত্যেকেই তোমার বাড়িটা চেনে এবং খুব সুন্দর করে বলে দিচ্ছে। এটা কি ব্যক্তিগত মাধবী মুখার্জির তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রয়েছে বলে সেটা? হ্যাঁ, এখানে এই যে কমপ্লেক্সে, বিশেষ করে এই কমপ্লেক্সে সকলের সঙ্গেই আমার সম্পর্ক, এবং সেটা খুব সুন্দরই সম্পর্ক, সেখানে কোনো অসুবিধে নেই। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে একটু তোমাকে এবার জানতে চাইবো যে এখন যারা কাজ করছে কার ছবি দেখতে ভালো লাগে এখন? আমার তো সকলের ছবিই ভালো লাগে, যেমন গৌতম ঘোষ ভালো লাগে, তারপরে কৌশিক গাঙ্গুলি ভালো লাগে, আর আমাদের এই কমপ্লেক্সেই আছে রিজু মানে সৃজিত মুখার্জি, তাকে ভালো লাগে, তার ছবি তো আমার খুবই ভালো লাগে। আর ও আমার ভীষণ স্নেহের ভালোবাসার একটা মানুষ, তো কাজে ওর ছবি সবসময় আলাদা করেই দেখি। খারাপ হলেও বলবো হ্যাঁ খারাপ লাগছে, ভালো হলেও বলবো ভালো লাগছে। এবং ও ভীষণ ট্যালেন্টেড ছেলে, এবং ওর চিন্তা ভাবনা সব কিছুর ভিতরে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা দেখো, ছবি দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। জীবনে এত কিছু পেয়েছো, তার মধ্যে থেকে একটু জানতে ইচ্ছে করছে যে কখনো কি কোনো আক্ষেপ আছে জীবনে, কোনো যে এটা হলে ভালো হতো বা তার সঙ্গে কাজ করা হলো না কোনোভাবে, সেরকম কি কোনো আক্ষেপ আছে? না, এরকম কোনো আক্ষেপ নেই, কেননা ঈশ্বরের কৃপায় প্রত্যেকটা মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যেমন যারা কমার্শিয়াল ছবি করেন, খোকাদা মানে বিভূতি লাহা, তার ছবি, তারপরে সরোজ দে, তার ছবি, এই সমস্ত সব ছবি করেছি। কাজে আমার তো কোথাও কোনো আক্ষেপ করার কিছু নেই। আর একটা কথা কি, যখন জন্মেছিলাম তখন কিন্তু কিছুই নিয়ে আসেনি ভাই, কিন্তু তারপরে যা কিছু পেয়েছি সবই আমার পাওয়া, কাজে আক্ষেপ কেন করব? পাওয়া তো বিশাল, এবং যাবো যখন তখন কিছুই নিয়ে যাব না, সবই ফেলে রেখে যাব। এবং মাধবী মুখার্জি আমার মনে হয় যে আমাদের চিরতরে সবসময় অন্তরের শ্রদ্ধার জায়গায়, ভালোবাসার জায়গায় সারা জীবন থেকে যাবে, আছেন এবং থাকবেন সব সময়। আর তুমিই বলি শেষে গিয়ে, তুমি ভালো থেকো অনেক, আর আশা করছি তোমার সঙ্গে আবারও পরে দেখা হবে, আবারও কোনো একদিন গল্প হবে, আর খুব ভালো থেকো তুমি। আর আমাদের রেডিও জিওর যারা শ্রোতা আছে তাদেরকে যদি তুমি কিছু বলতে চাও? কিছুই বলতে চাই না, বলার কথাই একটা, যে আপনারা তাহলে রেডিও শুনবেন। আমারে মন বুঝি মন নয়, আমারে মন বুঝি মন নয়, যাবার বেলা হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল, হাসিয়ার গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল। আপনারা সঙ্গে থাকুন, আপনারা শুনতে থাকুন, সঙ্গে রাখুন কমিউনিটি রেডিও জিও 90.8 মেগাহার্জ। আর আজকের অনুষ্ঠানের সময় শেষ, তাই আপনাদেরকে যেতে যেতে বলবো যে কেমন লাগলো অনুষ্ঠান জানান ফোন করে 24146060 এই নম্বরে, মেল করুন radiojio@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radiojio। যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, যাবার বেলা
স্মৃতির আকাশ থেকে কোনোদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্মৃতির আকাশ থেকে কোনোদিন হয়তো আমায় তুমি মুছে দেবে। স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো চোখের জলেতে ভেসে যাবে। যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়, যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, যাবার বেলা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।